মুখ্যমন্ত্রী যেখানে চোর নিজে প্রমাণিত হল, নিজেকে প্রমাণিত করলেন চোর নয়, তার উপরে আমি ডাকাত। ডাকাতরা শুনেছি ডাকাতি করতে যাবার আগে কালী পুজো করত, শুনেছি। পুজো যে কোনো কেউ করতে পারে, তো আমি ডাকাতদের পুজোতে তো আমি কোনোদিন যাইনি। তাও ডাকাতরা খুব সোজা, মানে তারা হাতে অস্ত্র শস্ত্র নিয়ে পুজো করে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফাইল নিয়ে পুজো করছেন, ফাইল ডাকাত। সেখানে যাবো কি করে বলতো? আপনি দায়িত্ব নেবেন? আমার যদি মাফলার জ্যাকেট প্যাকেট এই সমস্ত খুলে নেয়, ওরা সব চুরি করে নিচ্ছে। আমার কি প্রাণের ভয় নেই, নাকি ঠান্ডা লাগার ভয় নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দেখেছেন? যে যে যাচ্ছে, এর জুতো চুরি হয়ে যাচ্ছে, ওর মোবাইল চুরি হচ্ছে, এক ভদ্রমহিলার কানের দুল চুরি হয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছি, ফেরত দিয়ে দিন। এগুলো নেবার আপনাদের কি দরকার? দিচ্ছে না ফেরত, কি অদ্ভুত। আমি ওখানে যাচ্ছি না ভাই। আর আমাদের এখানে পরিষ্কার, আমাদের সনাতন ধর্মে কোথাও কখনো পর্যন্ত বলা নেই যে ওই মন্দিরেই যেতে হবে, ওইখানে ওই করতে হবে। আমাদের সনাতন ধর্মে যে সনাতনী যে যে পথ, সেটা অত্যন্ত উন্মুক্ত, সেটা অত্যন্ত প্রশস্ত। আপনি আরাধনা বাড়িতে বসেও করতে পারেন, সূর্যের দিকে তাকিয়েও করতে পারেন, জলকে আপনি পুজো করতে পারেন, গাছকে পুজো করতে পারেন, আগুনকে পুজো করতে পারেন নিজের মতো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত মন্দির টন্দিরে উনি যাই করছেন, সেখানে ওখানে যাওয়া মানে আপনি নিজেকে বিপদে ফেললেন। তো আমার মনে হয় যে শেষ মুহূর্তে এসে ফুটো হয়ে যাওয়া নৌকাতে মন্দিরে তাপ্পি দিয়ে আপনি জুড়তে পারবেন না। হু হু করে জল ঢুকছে, সাঁতার জানলে ভালো, আর সেই শীতকালে ঠান্ডা জলে সাঁতার কাটলে বিপদ। একটুখানি সম্বিত হারিয়ে ফেলেছেন। একটু স্বাস্থ্যের যত্ন নিতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, তারপর দেখবেন যদি স্বাস্থ্যের যত্ন নেন সব ঠিক হয়ে যায়, কথা চলাফেরা সব ঠিক হয়ে যায়। তার ভাইপো বলছে যারা এই মন্দির টন্দির এর রাজনীতি করছেন সেসব ঠিক নয়, মানে সরাসরি পিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন তিনি। পিসি যে ফ্লপ এটা প্রমাণ করবার জন্য, পিসির যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেটা ঢপের, এটা প্রমাণ করবার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে সেবাশ্রয় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড যে মিথ্যে, সেটা প্রমাণ করবার জন্য চারিদিকে তিনি সেবাশ্রয় করে বেড়াচ্ছেন। অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিজের চোখের চিকিৎসা করাচ্ছেন না। আমার নিজের মনে হচ্ছে বারবার আমেরিকায় গরিব বাড়ির ছেলে তো, যে কারণে আমেরিকা সব থেকে ব্যয়বহুল জায়গায় চিকিৎসা করাতে যান, যেখানে টাটা বিল্লারা যেতে পারেন না। নিশ্চয়ই তার মালিক কোনো তৃণমূলের লোক, ওই জন্যই ভাইটির চোখটা সারছে না। সেরে গেলেও দেখতে পাবে যে শুধু আমি নয়, আমার পিসি কত বড় চোর, পুরো তৃণমূল পরিবারটা কত বড় চোর, পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা ছিল, কত মানে অবৈধ বাংলাদেশি ছিল, যেগুলো তিনি দেখতে পাচ্ছেন না। এটা মানসিক সমস্যা নয়, ওনার মানসিক সমস্যাটা চুরি সংক্রান্ত।